চেষ্টা করেছে, কিন্তু মাঝ পথে ফজরের আজান দিয়ে দেওয়ায় ওরা সফল হতে পারেনি। আপনি ওর স্বামীকে বলুন 2 এলাকা পেরিয়ে একটা কবরস্থান আছে, ওখানে গিয়ে খোঁজ করতে। তবে ওখানে ওর স্বামী তাকে একা যেতে হবে। ইনশাল্লাহ আপনার মেয়েকে পেয়ে যাবেন। আপনার মেয়েকে পেয়ে গেলে খুব দ্রুত আমার কাছে নিয়ে আসবেন। আমি কবিরাজের কথা মতো সবটা করি এবং ওর শ্বশুর বাড়িতে সবটা জানাই। আল্লাহর অশেষ রহমতে সত্যিই কবিরাজের বলে দেওয়া জায়গাতে আমার মেয়েকে খুঁজে পাই। মেয়ের জামাইকে আগেই বলে দিয়েছিলাম ওকে পাওয়ার সাথে সাথে সরাসরি কবিরাজের বাড়িতে নিয়ে যেতে, তাই সে আবার মেয়েকে নিয়ে সরাসরি সেখানেই চলে যায়। তবে এর মধ্যে একটা দুঃসংবাদ পাই আমরা। আমার ননদের ছোট ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এর ঠিক 5 মিনিট পর আমার বেয়ানের কাছে খবর আসে ওদের পরিচিত যে কবিরাজ ছিল, অর্থাৎ সেই কবিরাজ কাকু, তিনিও আজ সকালে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। ব্যাপারটা খুবই দুঃখজনক হলেও সেই মুহূর্তে আমার মেয়েকে বাঁচানোটা ছিল খুব জরুরি। কবিরাজ আমার মেয়েকে দেখে বললেন, ওর উপর তো আসর করা হয়েছে, যে কোনো মুহূর্তে সুযোগ বুঝে ওকে ওরা নিয়ে যেতে পারে। ওকে এখন বিশেষ নজরদারিতে রাখতে হবে। আর আজ রাত 12টার পর আমি আপনাদের বাড়িতে গিয়ে বাড়িটা বন্ধ করে দিয়ে আসবো। কবিরাজ এই কথাটা বলা মাত্রই আমার মেয়ে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার বাম হাত দিয়ে কবিরাজের একটা হাত চেপে ধরে, কিন্তু তখন ওর চোখটা বন্ধই ছিল এবং আমরা যখন কথা বলছিলাম তখন ওর জ্ঞান ছিল না। কিন্তু দিনে দুপুরে এরকম দৃশ্য হয়তো কেউ কখনো দেখেনি। আমরা প্রায় 5 জন ওখানে উপস্থিত ছিলাম। সবাই আমার মেয়ের কাণ্ড দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। চোখ বন্ধ অবস্থায় ও কবিরাজের একটা হাত ধরে কাছে টেনে অন্য হাত দিয়ে সজোরে একটা চর মারে, আর সেই চর খেয়ে কবিরাজ প্রায় 3-4 হাত দূরে ছিটকে পড়ে। কবিরাজ বেশ ভালোভাবে আহত হয়েছিলেন বটে, কিন্তু আমাদের বাঁচানোর জন্য তিনি আমার মেয়ের স্বামীকে টেবিলের ওপরে রাখা ছোট একটা কাচের শিশির মধ্যে থাকা পানি বিছানার ওপর ছিটিয়ে দিতে বলেন। কিন্তু যখনই সেই টেবিলের দিকে হাত দিতে যাবে তখনই চারিদিকে যেন ভূমিকম্পের মতো শুরু হয়ে গেল। সৌভাগ্যবশত সেই ভূমিকম্পের কারণে কাঁচের শিশিটা টেবিল থেকে পড়ে যাবার আগেই আমার মেয়ের স্বামী সেটা ধরে ফেলে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই শিশি থেকে পানি ছেটানো কয়েক সেকেন্ডের মধ্যেই সবটা স্বাভাবিক হয়ে যায়। এরপর কবিরাজ কিছুটা সুস্থ হয়ে গেলে আমার মেয়ের ডান হাতে একটি তাবিজ বেঁধে দেন এবং আরও একটি তাবিজ আমার হাতে দেন মেয়ের কোমরে বেঁধে দেবার জন্য। তিনি বলেন, আমাদের হাতে 41 দিন সময় আছে, যা করার 41 দিনের মধ্যে করতে হবে। এই তাবিজের কারণে 41 দিনের জন্য আপনার মেয়ে সুরক্ষিত, ওকে কেউ নিয়ে যেতে পারবে না। তবে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। 41 দিন পরে এই তাবিজের কার্যকারিতা কমে যাবে, তাই আমার বলে দেওয়া সব নিয়মকানুন মেনে চলতে হবে আপনাদের। এরপর কবিরাজের কথা মতো আমরা সব কিছু মেনে নিই, কিন্তু সেদিন তিনি বেশ ভালোভাবেই আহত হয়েছিলেন বিধায় আমাদের বাড়ি বন্ধ করতে আসতে পারেননি। তবে কবিরাজের প্রথম শর্ত ছিল আগামী 41 দিন আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ রাত কাটাতে পারবে না এবং আমার মেয়েকে একা এক ঘরে থাকতে হবে, কেউ তার সাথে ঘুমোতে পারবে না। আমরা কবিরাজের কথা মেনে নিয়ে সবটা করতে থাকি, কিন্তু ওই রাতটা যে আমার এবং আমার বাকি 2